তো হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, দেখো কি অন্ধকার, লাইট জ্বাললে তবে মনে হয় দেখা যাবে। তো মামকে আনতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, আর এমন বৃষ্টি এসে পড়েছে। একটু আগে তো আরও জোরে হচ্ছিল, এখন তাও একটু কমছে। আর আকাশ যা জোরে জোরে আওয়াজ দিচ্ছে আর বলো না। তো এক্ষুনি বেরোতে হবে, কিন্তু কি করে বেরোবো তো কিছুই বুঝতে পারছি না। দেখা যাক কি করা যায়। আমাদের বাগানটার অবস্থা দেখো, মানে বর্ষাকাল বলে এমন গাছপালাগুলো বড় হয়ে গিয়েছে। কিছুদিন আগে সব কেটে দিয়েছিল, দেখো আবার বড় হয়ে গিয়েছে, তো একদম ঢাকা পড়ে গেছে। তো রেডি হয়ে দাঁড়িয়েই আছি, বৃষ্টি কমার অপেক্ষায় আছে, কিন্তু কমবে বলে মনে হচ্ছে না। এ যা শুরু হয়েছে আরও বাড়ছে। জানালা বন্ধ করে রেখেছি, নয়তো মানে এই দিকটায় বেশি সবসময় জল চলে আসে এই দিক থেকে, তো এই জন্য বন্ধ করে রেখেছি। আর চুলটা দেখো এখনও ভিজে হয়ে আছে, এমনি বর্ষাকাল, আর তারপরে আজকের আবার দেরিতে স্নান করেছি, একটু আগেই স্নানটা করলাম। আর ওই যে দেখতে পাচ্ছ সিঁড়িতে মামাও সেই সকালে খেয়ে মানে স্কুলে গিয়েছিল, সেই থালাটা এখনও নিচে নামানো হয়নি। তো মামামকে এনে দুজনে খাবো, খেয়ে একসাথে সব থালা নামিয়ে দেবো, তো এই জন্য আর নামাইনি। যে এই যে মানে বৃষ্টিটা শুরু হয়েছে, এখন কি করবো বুঝতে পারছি না। এখন টোটো তবু দু চারটে যাচ্ছে, এর বেশি শুরু হয়ে গেলে আসার সময় কোনো টোটো পাবো না। মানে এই বৃষ্টির মধ্যে বাচ্চাকে নিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। তো দেখা যাক কি হয়। আর এরকম বৃষ্টি হলে আর মামের আর দেখতে হবে না, সে মানে লাফালাফি শুরু করে দেবে বৃষ্টির মধ্যে। তার আবার মানে ভীষণ মজা হয় আসার সময়। যদি এইরকম বৃষ্টি হয়, একবার হচ্ছিল কি, সে রাস্তায় জল জমে গিয়েছে, সে কী করছে, লাফিয়ে লাফিয়ে আসছে, সমস্ত জামা উপরে মানে ছিটকে ছিটকে জল, মানে একদম ভিজে গেছে এইরকম। তো আমি এখনও খাইনি, ওকে এনে তারপরে খাবো। তো ঠিক আছে, চলো আবার পরে কথা হবে। তো মামাকে আনতে বেরিয়ে পড়েছে। যা আকাশের অবস্থা আর বলো না। তো আকাশ যা জোরে জোরে ডাকছে, মানে আমি প্রচুর ভয় পাই আকাশ ডাকাতে। তো কাছাকাছি চলে এসেছি, মামামেরও ছুটির সময় হয়ে গিয়েছে। কি অবস্থা এটা! কি অবস্থা! একটু আগে ছুটি দেয় তো হয়, সেটাও দেবে না। এই ওয়েদার একটু আগে দিলে সবার কত সুবিধা। কিছুই ওঠেনি বাবু, সব আমরা অন্ধকারে হয়ে বসে আছি, দেখেছো? চলো 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 চলো। চারিদিকে অন্ধকার হয়ে গিয়েছিল, ভয় লাগছিল। ওরে বাবা, দাঁড়াও, জুতো খোলো। এটা দুপুর বলে মনে হচ্ছিল। মনে হচ্ছে না? তবে কি মনে হচ্ছে, কি মনে হচ্ছে এখন? এখন সে শীতকালে যেমন শীতকালে যেমন সে 5টার সময় সন্ধ্যা হয়, মানে হালকা হালকা সন্ধ্যা,
হুম, সেই রকম আমার লাগছে। ও দাঁড়াও চাবি বের করি, দেখি সরো, আমি ছাতাটা সরাও বাবু, আরে ভাই, দাঁড়াও। মেস দিদি ভেবেছে আমরা সেই দিক থেকে আসবো, ওই জন্য সেই দিকে লাইট জ্বেলে আর ওই দিকেই দাঁড়িয়েছিল। আমরা তো আবার বৃষ্টির জন্য সামনে থেকে ঢুকেছি। তো স্কুল থেকে মামাকে নিয়ে এসে এই যে খেতে বসে গিয়েছি। তো এখন দুজনে খেয়ে নেব। তো আজকে দুপুরের খাবারে আছে এই যে কুমড়োর তরকারি আর ঝিঙের তরকারি আলু দিয়ে, আর এখানে আছে পেঁয়াজি, পমফ্রেট মাছ আছে, তো পোনা মাছও ছিল, সেটা আর মামাম খাবে না বললো, ওই জন্য আর নিইনি। আর এই একটা লেবু নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তো আমি আর মামাম এখন খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গিয়েছে। ওমা আসবে তো, খাবে না? হ্যাঁ খাবো, বসো। হ্যাঁ ভালো হয়েছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ভালো লাগছে। ওটা কি হচ্ছে? হ্যাঁ লঙ্কা খাচ্ছ? এই লঙ্কাটা একটুও ঝাল নেই, মানে একদম বাচ্চারাও খেতে পারবে। ওই জন্য মামাম তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে বলছে লঙ্কা খাচ্ছি। আকাশ এবার আবার আওয়াজ হবে। আচ্ছা স্কুলে সব পড়া বেড়েছিলে? হ্যাঁ হ্যাঁ, নাচে নাম দিয়েছ? হ্যাঁ কেন বেলা হয়ে গিয়েছে কেন? আমাদের দুজনের পাতে প্রচুর ভাত, শেষে একটু বিড়ালকে দেবো, তো আমার পাতে যে শুধু বেশি নেবো সেটাও হবে না, মাম্মা বলবে আমিও দেবো, ওর পাতেও বেশি থাকতে হবে। কেন তোর পেঁয়াজটা ভালো, আমার পেঁয়াজটা কি সুন্দর। কাজের সঙ্গে সঙ্গে তবু টোটোটা পেয়ে গিয়েছিলাম, বলো বাবা, যদি না পেতাম কি অসুবিধা হতো বলো তো। আর মিষ্টুদের বাড়ি তবু কাছে, যখন তুমি আমাকে বলো না মা মিষ্টু এই বলেছে ওই বলেছে, তখন আমি ভাবি নিজের নাম নিজেই তো বলছি। মামামের মামার বাড়িতে নাম মিষ্টু, তো ওই জন্য ওদের ক্লাসে একজন পড়ে তার নামও মিষ্টু, ও যখন বলে মা মিষ্টু এই বলেছে এই বলেছে, তখন আমার যেন অন্যরকম শুনতে লাগে। লেবু মাখা হবে না? হবে না? হুম, আস্তে আস্তে শরবতের জন্য তো আরো লেবু কেটে দেবো, এটা ভাত দিয়ে খাও। আবার কি বৃষ্টি হচ্ছে বাইরে, ফুল ফুল করে হচ্ছে, আমাদের পুকুরটা ডুবে যাবে বলো। হুম, বাড়ি ঘর নাকি ডুবে যাবে, যে অনেক অনেক জায়গায় তো এরকম হয়, বাড়ি ঘর ডুবে যায়, তাদের কত কষ্ট জানো, তাদের কত কষ্ট, তাদের থাকার জায়গা নেই, খাবার নেই, কিছুই নেই। আমি এটা থেকে একটু জল খাই উঁচু করে, আবার তোমাকে জল দেবো। সব জামা ভিজে যাবে। আজকে জেঠুর সাথে যখন স্কুলে গিয়েছিলে, তখন ঋষির মা আন্টি পরে আমাকে ফোন করেছিল,
দেখা হয়েছিল তো? হুম তোমাকে তোমাকে ওই আন্টি বলছিল মা কোথায়? তুমি বলছো বাড়িতে। হুম। আর যেটু হাসছিল আন্টি আমাকে সব বলেছে। আচ্ছা ঠিক আছে আমরা খেয়ে নিই। হ্যাঁ। হ্যাঁ মামা বলছে হ্যাঁ অপেক্ষায় আছে কখন ছুটি পড়বে, ছুটি পড়লে মানে দিদাই দাদাইয়ের কাছে যাবে। মানে মামা তো নেই ওই জন্য মামার বাড়ি বলে না, হঠাৎ দিদাই দাদাইয়ের কাছে যাবো এরকম বলে। না, দিদা। হ্যাঁ বেশি বলে দিদাইয়ের বাড়ি, দাদাইয়ের বাড়ি বলে না। দিদাই কি বাড়িটা তৈরি করেছে? কোনটা কাপ ধরেছিল? হ্যাঁ ধরেছিল? ওটা কি হচ্ছে বাইরে? ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত। এখন বৃষ্টি হচ্ছে, আমরা একটু ঠান্ডায় ঠান্ডায় খাই। তোমরা সবাই খুব ভালো থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। মাম্মাম রেডি হয়ে বসে আছে কেন জানো? টাকা দেবে বলে। তো সবাইকে টাটা।